এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি উপকরণ দিয়ে আমি এই তরল সারটি বানিয়েছি। সেই তিনটি উপকরণ কি কি না, সবজির চোখা, পুরনো গাছের ফুল আর একদিনের ভিজে ভাত। যে ভিজে ভাতগুলো থাকে যেগুলো বেড়ে যায়, সেগুলো একদিন পর জল দিয়ে রাখা হয়, একদিন পর সেই ভাতটি আমি এখানের মধ্যে অ্যাড করেছি। দেখুন ভাতগুলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটি 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই তিনটি উপকরণ একসাথে নিয়ে একটা বালতির মধ্যে ডাব্বার মধ্যে নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। 24 ঘন্টা ভিজানোর পর আপনারা গাছে অ্যাপ্লাই করতে পারবেন। গাছে অ্যাপ্লাই করার নিয়ম কি না, গাছে অ্যাপ্লাই যখন করবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ডাইরেক্ট কিন্তু এটা অ্যাড করবেন না, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে জলটি নিয়ে তার সাথে আরও 2 লিটার জল অ্যাড করবেন। যেটা দিয়েছিলেন তার সাথে আরও 2 লিটার জল অ্যাড করে তারপর গাছের গোড়ায় আপনারা দিতে পারেন। আমি আজ সকালে এই খাবারটা দিয়েছি তরল সার, আর বিকেলবেলায় আমি করলাম কীটনাশক। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে গোড়ায় আমি এই তরল সারটি দিয়ে দেবো। এই তরল সারটি জৈব তরল সার, যেটা নিজের বাড়িতে নিজেই তৈরি করতে পারবেন। এর জন্য কোনো টাকা খরচা করতে হবে না, কোনো কিচ্ছু না, আর খুব ভালো রেজাল্ট আসবে। আপনারা দেখতে পাবেন 1 সপ্তাহের ভিতরে আপনার গাছের চেহারা একেবারেই পাল্টে যাবে। 100% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে এই ভিডিওতে যে টোটকাগুলো দেওয়া হয়, যে টিপসগুলো দেওয়া হয়, সেগুলো অবশ্যই আপনারা ব্যবহার করুন, ভালো ফল পাবেন। তো বন্ধুরা ফাইনালি আমি তরল সারটি গাছে দিয়ে দিলাম। তো দেখুন প্রত্যেকটা গাছে আমি তরল সারটা দিলাম। এই তরল সারটা আমি সকালবেলায় দিলাম, গাছকে খাবার সকালবেলায়, আর বিকেলবেলায় যেটা করলাম সেটা দেখুন। নমস্কার বন্ধুরা, নয়নতারা গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকে আমি আমার গোলাপ গাছগুলোতে কীটনাশক স্প্রে করব। কীটনাশক প্লাস ফিজিআর মানে ভিটামিন, দুটোই একসাথে কাজ করবে। যে উপাদানগুলি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন গাছের দুটো কাজই হবে, কীটনাশকও দেওয়া হবে প্লাস ভিটামিনও দেওয়া হবে। সেটি হচ্ছে সুপার সোনাটা। দেখুন এই যে সুপার সোনাটা আর কন্ট্রোল ইমিডাক্লোপিডের একটা লেভেল কন্ট্রোল। তো এই দুটোকে পরিমাণ মতো জলে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপর ঝাঁকিয়ে এই স্প্রেতে করে স্প্রে করে দেবো। তাহলেই কিন্তু থিপস মাইটসে যে আক্রমণ করেছে, অ্যাটাক করেছে গাছগুলোতে, হেঁটে যাবে, আর পাতাও কুকড়ে যাবে না, পাতা পুরো ফ্রেশ থাকবে। তার জন্য এই দুটোকে একসাথে 2 লিটার জল নিয়েছি। দেখুন 2 লিটার জলে সুপার সোনাটা দেবো 1 ml আর ইমিডাক্লোপিড দেবো 2 ml। এই দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতা ও কাণ্ডে আমি স্প্রে করে দেবো। বন্ধুরা এটা ভালো করে গুলে নিলাম। দেখুন এভাবে ভালো করে বালতির মধ্যে গুলে নেবেন। তারপর আপনারা স্প্রে যে মেশিনটা আছে সেই মেশিনের মধ্যে দেবেন। এই যে যেমনটা আমি করছি দেখুন গোলা হয়ে গেল। এবার আমি স্প্রেতে ঢেলে নেব। ঢালার পর ভিডিওটা আবার শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমি স্প্রে মেশিনের মধ্যে ঢেলে নিয়েছি। ঢালার পর পাম্প করছি। পাম্প করার পর এবার চলুন বাগানের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন দূর গোলাপ বাগানটা, ওই বাগানের মধ্যে গাছগুলোকে আমি স্প্রে করব। দেখুন বন্ধুরা অলরেডি রেডি হয়ে গেছে। এবার এভাবে আপনারা গাছের পাতায় এবং কাণ্ডে ভালো করে স্প্রে করে দেবেন। দেখুন প্রত্যেকটা গাছে গাছে আমি এভাবে স্প্রে করে দেবো। দেখুন এভাবে আপনারা স্প্রে করবেন। দেখুন থিপস এবং মাইটস তো একেবারেই হেঁটে যাবে। এইভাবে স্প্রে করতে হবে। ফাইনালি আমার কীটনাশক বা ফিজিআর ভিটামিন দুটোই একসাথে দেওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এই যে কচি কচি পাতাগুলো বের হয়েছে, এই পাতাগুলোকে থিপস ও মাইটসে নষ্ট করে দিচ্ছে, যার জন্য কীটনাশক অবশ্যই দিতে হবে। আর কীটনাশকটা আমি যেমন বিকেলে দিলাম, আপনারা বিকেলবেলা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাগানের সব গাছগুলোতে 2 লিটার জল দেখিয়েছিলাম, 2 লিটার জলে হয়নি, টোটাল 5 লিটার জল লাগলো। এই গাছগুলো প্রত্যেকটা 5 লিটার জলে কমপ্লিট হয়ে গেল। গাছের পাতায় এবং কাণ্ডে ভালো করে স্প্রে করে দিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয়নতারা গার্ডেনের পাশে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন টিপস। ধন্যবাদ।